নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এটি সম্পূর্ণ লাইভ ফোন ইন অনুষ্ঠান, সুতরাং আপনারা আপনাদের প্রয়োজনে ফোন করতে পারেন 0332512255 এবং 2266 এই নাম্বারে। তার আগে আপনারা জেনে নিন অনুষ্ঠানটা কি। বর্তমানে যুগে স্ট্রেস ফ্রি মানুষ বোধহয় আমরা দেখতে পাই না। প্রত্যেকেরই কোনো না কোনো স্ট্রেস থাকে, চিন্তা থাকে, টেনশন থাকে। বিশেষ করে এই করোনা পরবর্তী সময়ে সকল মানুষের মধ্যে একটা টেনশন, একটা চিন্তা কাজ করে। আর আমাদের অনেকেরই ধারণা এই টেনশন চিন্তা থেকে আসে ব্লাড সুগার, ডায়াবেটিস। ব্লাড সুগার আর ডায়াবেটিস কি এক? আমরা তো তাই জানি। ডাক্তাররা কি বলেন? অথবা কেন এটা হচ্ছে? এটা কি আদৌ সারে? এই প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়, কিন্তু আমরা ঠিক সঠিক তথ্য জেনে উঠতে পারি না, কারণ সঠিক মানুষের কাছে পৌঁছতে পারি না। আপনাদের সেই তথ্য দেওয়ার জন্য, সেই মানুষের সন্ধান দেবার জন্য আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। চলুন আমাদের সেই দুই মহান মানুষের সঙ্গে আমরা আলাপ করে নিই, যাদের কাছ থেকে আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকে আমাদের স্টুডিওয় উপস্থিত আছেন প্রফেসর ডক্টর রাজদীপ দত্ত, যিনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট এবং বিভিন্ন সম্মানে সম্মানিত এবং বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রফেসর ডক্টর রাজদীপ দত্ত। নমস্কার। নমস্কার। আর এবং তার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি হলেন ডক্টর এস কুমার, যিনি প্রসিদ্ধ বিজ্ঞানী, দেশে এবং বিদেশে বহু সম্মানে সম্মানিত, ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ওনার লেখা দুখানা বই আছে, সেটা হচ্ছে নো ডায়াবেটিস, নো ডায়াবেটিস, অ্যান্ড ২ নম্বর যে বই সেটা হচ্ছে ইয়েস মিল্ক অ্যাব নো মিল্ক। যিনি এই সারা ভারতে শুধু নয়, ভারতের বাইরেও বিদেশে পরিচিত একমাত্র বিজ্ঞানী হিসাবে, যিনি ডায়াবেটিসকে সম্পূর্ণ নির্মূল করতে পারেন। সুতরাং আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত এবং ভাবছেন যে এই অসুখ থেকে কি করে মুক্তি পাবো, তারা যোগাযোগ করুন আজকে আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করুন এবং দেখতে থাকুন আজকের এই অনুষ্ঠান। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ডাক্তারবাবুদের কাছে। নমস্কার ডক্টর কুমার। নমস্কার। আমি প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, যে কথাটা আমি বললাম যে আমরা বলি স্ট্রেস থেকে টেনশন, ফ্রম টেনশন স্ট্রেস এই डायबिटीज और ब्लड शुगर है, तो डायबिटीज और ब्लड शुगर ये दोनों की सेम है और डिफरेंट? दोनों डिफरेंट है। डायबिटीज को एक कंसोलिडेटेड नाम दिया है बाय डिफॉल्ट। जिनका फास्टिंग शुगर बढ़ा होता है या पोस्ट मील शुगर बढ़ा हुआ होता है उसको आपने डायबिटीज बोल दिया है, लेकिन डायबिटीज और शुगर का बढ़ना दो अलग अलग चीजें हैं, क्योंकि ये कोई डिजीज नहीं है, कोई बीमारी नहीं है। ये दोनों अलग अलग, दिस इज जस्ट मेटाबॉलिक डिसऑर्डर्स है। जो हमारी खाने के बाद जो शुगर बनती है उसका इस्तेमाल नहीं होता है, इसलिए इसको डायबिटीज का नाम दिया गया है। মানে আমরা এটা বুঝতে পারলাম যে ডায়াবেটিস এবং সুগার, যেটা আমরা বলে থাকি যে দুটো সেম, সেগুলো কিন্তু আমাদের ভুল ধারণা। আর আমরা এটাও দেখে থাকি যে এই ব্লাড সুগার বা ডায়াবেটিস আমরা যেটাকে সাধারণভাবে বলি, সেটা খাওয়া দাওয়ার কন্ট্রোল করলে বা ওষুধ খেলে মানে কন্ট্রোলে থাকে, কিন্তু পুরোপুরি সারে না। তো এটা কি সারানো সম্ভব ডায়াবেটিস? আপনি কি বলেন? দেখুন, আমরা দীর্ঘদিন আমরা রিসার্চ করে দেখেছি যে ডায়াবেটিসটা কমপ্লিটলি নির্মূল হওয়া সম্ভব, যদিও এটা ডিপেন্ড করে কতগুলো মেথডোলজির ওপরে। আমরা নিজেরা কিছু এমন সেন্সিটাইজার আমরা রিসার্চ করে বার করেছি যে সেন্সিটাইজার মানুষের দেহে ইনসুলিনের মাত্রাকে ধীরে ধীরে বাড়াতে থাকে, এবং ইনসুলিন শর্টেজ এই জিনিসটা কিন্তু আর পরবর্তী ক্ষেত্রে হয় না, এবং সেই জন্য পরবর্তী ক্ষেত্রে টেস্ট করে রিপোর্টস ওয়াইজ আমরা যখন দেখি তার বডিতে নর্মাল ইনসুলিন অর দ্য বডি যে ইনসুলিন দেয় সেই ইনসুলিনের পরিমাণ যখন বেড়ে যায়, যখন সেটা নর্মাল ইনসুলিনের জায়গায় চলে আসে, তখন সেই মানুষ ধীরে ধীরে টাইপ 1 থেকে টাইপ 2 বা কমপ্লিটলি কিওর ডায়াবেটিক পেশেন্ট হিসেবে গণ্য করা হয়। এবং এর জন্য আমাদের ডায়াবেটোপ্লাস্টি প্রোটোকল আছে, যে প্রোটোকলে আমরা ৩৬৯ দিনের মাথায় যে কোনো পেশেন্টসকে, টাইপ 2 পেশেন্টসকে, টাইপ 1 পেশেন্টদের ক্ষেত্রেও আমরা সাধারণত এই সলিউশনটা কমপ্লিটলি করে থাকি উইথ টেস্ট। মানে 369 ডেজ আপনি বলছেন, তার মানে এক বছর 365 ডেজ
হলে আর 4 দিন বেশি, মানে হ্যাঁ। 1 বছরের মধ্যে আপনি কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যেতে পারে আপনার ডায়াবেটিস। সুতরাং বুঝতেই পারছেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত, যারা ভাবছেন এর থেকে কিভাবে মুক্তি পাবো, তারা কিন্তু সহজেই চলে যেতে পারেন 77 এলিয়ট রোডের 4th ফ্লোরে। এই অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট থেরাপি এখানে করা হচ্ছে, তাই তো? আপনাদের যে নামটা একদম। বলেছেন অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট থেরাপি, এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নির্মূল করে দিতে পারেন এই ডাক্তারবাবুদের সহায়তায়। শুধু তাই নয়, আমাদের প্রচুর ইউটিউব ভিডিওস আছে। ডক্টর এস কুমার অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট থেরাপি বলে যদি সার্চ করা যায়, আপনারা এরকম প্রচুর ইউটিউব ভিডিওস পেয়ে যাবেন, যেখানে আমরা আমাদের ডায়াবেটোপ্লাস্টি প্রোটোকলকে কিভাবে কাজ করাচ্ছি, এবং শুধু তাই নয়, কত পেশেন্ট রিকভার হলো তাদের মুখ থেকে কিওরের বর্ণনা আপনারা ডাইরেক্ট শুনতে পারবেন। এবং আমাদের এই যে রিসার্চটা, আমরা চাই সাধারণ মানুষের জন্য একটা আশীর্বাদ রূপে নিয়ে আসার জন্য। একদমই তাই, কারণ আজকাল বহু মানুষই আমরা শুনি যে ডায়াবেটিস আক্রান্ত। সুতরাং সেক্ষেত্রে তাদের মুক্তির পথ খুলে দিয়েছেন ওনারা। এবং আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে বই দুটির কথা আমি বললাম, সেই বইয়ের মধ্যে যে ইয়েস মিল্ক আপ নো মিল্ক, এই বইটি কিন্তু উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। এবং তার থেকেও বড় কথা, এই বইটি প্রেসিডেন্টস লাইব্রেরিতে, অর্থাৎ রাষ্ট্রপতির যে লাইব্রেরি আছে, সেখানে কিন্তু এই বইটি স্থান পেয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে একজন প্রথিতযশা বিজ্ঞানী, সারা ভারতের একমাত্র বিজ্ঞানী, যিনি বলতে পারেন, নিজের জোরে দাবি করতে পারেন যে আমি ডায়াবেটিস সম্পূর্ণভাবে সারিয়ে দেব, এবং সেটা কিসের মাধ্যমে? ওই অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট থেরাপি এর মাধ্যমে। একদম। এবং এর জন্য আপনাদের পৌঁছে যেতে হবে 77 এলিয়ট রোডে। আমাদের প্রচুর পেশেন্টস আছে যারা অলরেডি ডায়াবেটিস তাদের সেরে গেছে, এবং সেই সংখ্যাটা কমপক্ষে 50,000-এর ওপরে। এবং আমরা 10 বছর ধরে এই কাজটাই করে আসছি। ভারত বেঙ্গলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা প্রথম এখানে আমরা রাখছি। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। দমদম থেকে আমি ভট্টাচার্য বলছিলাম। আচ্ছা, বলুন, আপনার কি ডায়াবেটিসের সমস্যা আছে? কতদিন ধরে? আমি বিয়ে করেছি 5 বছর। আমার ওয়াইফের বয়স 24। তো হঠাৎ বিয়ের 2 বছর পরেই দেখি যে তার ডায়াবেটিস ধরা পড়েছে। তো এই মতো অবস্থায় কি ডায়াবেটিসটাকে নির্মূল করা যাবে? আচ্ছা, আপনি শুনতে থাকুন। ওনার বডি ওয়েট কত? 52। 52। হাইট কত? 5 ফিট। 5 ফিট। দেখুন, আমাদের যেটা অ্যানালাইজিং, ঠিক আছে, আমাদের ধারণা কিছু টেস্ট আছে না আমাদের, সেই টেস্টগুলো করলে আমরা কমপ্লিটলি বলতে পারি। তবে অ্যাপারেন্টলি আমি বলতে পারি হয়তো ওনার ডায়াবেটিস নেই। ঠিক যে কথাটা বলছি সেই কথাটা টেস্টের মাধ্যমেই প্রমাণ হবে। আসলে ইনসুলিন যখন নেয়, যখন পরীক্ষা করে, তখন যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি ডায়াবেটিস হয়েছে এটা বলেছে, তারপরে ইনসুলিন দিয়েছে। এখন মাঝে মাঝে কমে, মাঝে মাঝে বাড়ে। দেখুন, বেসিক্যালি ডায়াবেটিসটা আমাদের এখানে বলা হয় HbA1c আর হচ্ছে গিয়ে ফাস্টিং আর পিপি দেখে, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি আমাদের দেখা হয় না যে আমাদের প্যানক্রিয়াস যেখান থেকে ইনসুলিন তৈরি হচ্ছে, আমরা একদম রুটে চলে যাই। রুটে চলে গিয়ে দেখি যে প্যানক্রিয়াসের বিটা সেল কত % কাজ করছে। আপনার বডিতে ইনসুলিন দরকার আছে কিনা সেটা কে ডিসাইড করবে? সেটা বিটা সেল ডিসাইড করবে। আপনার যদি বিটা সেল অ্যাক্টিভ থাকে, তার মানে আপনার তখন দেখতে হবে যে সুগারের পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে যখন, তার মানে নিশ্চয়ই অন্য একটা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটা ইনসুলিনটাকে বাধা দিচ্ছে বডিতে অ্যাসিমিলেট করতে বা সেলে অ্যাসিমিলেট করতে। সেই জন্য আমরা সেই ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করি, এবং সেই ফ্যাক্টরকে ক্যালকুলেট করে আমরা কি করি, যদি দেখা যায় যে বডিতে ইনসুলিন ঠিকমতো তৈরি হচ্ছে অথচ অ্যাসিমিলেট করতে পারছে না, তখন আমরা আমাদের স্যানিটাইজার, কিছু আমাদের নিজস্ব মেডিসিন, নিজস্ব সাপ্লিমেন্ট মেডিসিন, যে সাপ্লিমেন্ট মেডিসিনগুলো দিয়ে আমরা কি করি, এই রেজিস্ট্যান্সটাকে ধীরে 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 আমরা কাটাতে থাকি, এবং কাটিয়ে আমরা তাকে নর্মাল ইনসুলিনকে সেলে অ্যাসিমিলেট করাতে শুরু করি, এবং এর মাধ্যমে
মাধ্যমে ইনসুলিন ইনসুলিন আপনার বডিতে যে অ্যাসিমিলেশন সেটা বেড়ে যায় এবং তার ফলে যে তখন যে টেস্টটা হয় সেটা HbA1c তেও এফেক্ট করে এবং HbA1c তখন বলে দেয় যে আপনার সুগার এই মোমেন্টে নেই, অর্থাৎ আপনি কমপ্লিটলি ওকে। আর ফাস্টিং আর পিপি এই দুটো দিয়ে কিন্তু শরীরের মধ্যে ইনসুলিনের পরিমাণটা কত আছে বোঝা যায়। অ্যাকচুয়ালি এটা দিয়ে কিন্তু বলা যায় না একটা পেশেন্ট ডায়াবেটিক না নন ডায়াবেটিক। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে তো আমি নিচে যাওয়া নাম্বার থেকে ডক্টর কুমার আরো কিছু বলবেন, আপনি একটু শুনে নিন। देखिए मैं हिंदी में आपसे बात कर, अंग्रेजी में बात कर सकते हैं आप? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Basically, you see, throughout the India, there are only three tests are being done. One is, as Professor Datta says, the fasting sugar, post-meal sugar, and HbA1c. But the three tests are more important, which except Dr. Kumar, nobody is doing in India. One is you have to find out the fasting serum insulin, means how much insulin is being produced in the body. Second is a HOMA-IR, where it comes how much beta cells are working and how much they are sensitized, along with the C-peptide. According to the science, there are 90% people who are called as a diabetic 2 are really, they are not diabetic. Just by default of a high sugar, they are labeled as a diabetic person. So we are the first people in India, as an appropriate diet, we are giving the proper remedy, and we have the total research work where you will find the people are getting totally relief from the diabetes. And you should go to your diabetologist or you should get these tests done. If you are not finding any solution, then you can contact on our customer care number. Thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এবং আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ডায়াবেটিস সম্পর্কে যে আপনাদের যে ধারণা আছে সেটা আজকের এই অনুষ্ঠানের পর আমি নিশ্চিত যে অনেকাংশেই বদলে যাবে। যারা নিজেদেরকে ডায়াবেটিক ভাবছেন হয়তো দেখা যাবে যে তারা ডায়াবেটিক নন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আপনার আমি কিসে ডায়াবেটিসের কোনো সমস্যা আছে? না, আমি একটা অন্য সমস্যা নিয়ে ফোন করেছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার বয়স এখন 18 বছর। আমি মানে প্রচন্ড মানে একটা মানে ওভার হয়ে যাচ্ছিলাম আর কি। তো এইটার বিষয়ে জানতে চাইছিলাম আর কি ডাক্তারবাবুর কাছে। ওভারওয়েট, ওবেসিটি। 18, Yeah, but 18 years old. 18 years. 18 years. So in this case, he is the diabetic? নো No. So in that case, the patient may not be a diabetic, but he has got the high fasting serum insulin. So the patient has to do that reports as a fasting serum insulin in safer point, also with the thyroid test. And I'm sure that fasting serum insulin must be very high. All the patient is non-diabetic. ওকে, আপনি তো শুনলেন, আপনি শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডাক্তারবাবু কি বলতে চাইলেন, যে আপনাকে যে টেস্টটা করাতে হবে উইথ থাইরয়েড টেস্ট, সেটা করিয়ে আপনি যোগাযোগ করুন। যে নাম্বারটা আমি অ্যাড্রেসটা বারবার বলেছি, 77 এলিয়ট রোড, 4th ফ্লোরে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। নাও আই ওয়ান্ট টু আস্ক ইউ আ কোয়েশ্চেন, মানে ইফ we prevent ourselves from being diabetic, Yes. how? It's a very good question you're asking me. At large, in India, nobody is talking on the prevention. See, everybody wants to go on a once Treatment. things happen, because in the prevention there is no commercial aspect of earning the money, so nobody talks. Basically, these are not infections, and most of the things are metabolic disorders, the destruction of the at the cellular level, because cell become a tissue, tissue become an organ, and organ become a system. So basically the food which we are taking in India is a cultural food, is a emotional food, and it's a traditional food, and we believe on the mass psychology. But by default our body is working on the science, and science says if your body pH is 7.4, you will never have a problem. So for that you have to change the diet in a scientific manner. So in that a lot of thing comes. Very important factor on this subject, I'll speak on the edible oil. The edible oil is more responsible for the
diabetes, because you see sugar when it gets formed, it is not getting into the system, because when the oil is heat up, when you give the temperature, the fume comes. So there this plain fatty acids gets converted into trans fatty acids. It's a simple way of having a sun mica on the wood, because water will not get penetrate here. But if you remove this sun mica, the water will get into the system. So basically, the only one oil is very important in preventing your diabetes. That is the alpha cardio cooking oil. Is a rice bran oil, because when you heat up, you will find the fume never comes, because it has a high smoke point. But the oil like a soybean, sunflower, safflower, then you got mustard oil, they are prone to cause diabetes. And that's a very important factor. And of course, complex carbohydrates. What is happening today? We are taking, because our mechanism in the system is like that, the polysaccharides get converted to disaccharides and then monosaccharides. That's comes to the glucose. What is happening nowadays? The small children, and what we are taking the directly monosaccharides or disaccharides. So our body is prepared in such a manner which converts everything slow and steady. Because what is happening, and but you take the very high sugar or monosaccharide, is bound to cause insulin resistance. So we should not take this. Then of course, high dietary fibers, more legumes, good vegetables, and one more thing I would like to give the very important factor: the egg is very preventive in diabetes, because it has a zero carbohydrate. So those people who are suffering from a diabetes, they must consume every day 2 or 3 eggs regularly in any form. ওকে, আমি প্রথমেই বলেছিলাম যে ডায়াবেটিস সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো আমাদের আছে, মানে ভ্রান্ত ধারণা বলবো না, যে ধারণাগুলো আছে এখন মনে হবে যে সেইগুলো বোধহয় ভ্রান্ত। কারণ যে কথাগুলো উনি বললেন যে প্রিভেন্ট করার জন্য, ডায়াবেটিস প্রিভেন্ট করার জন্য ওই যে তেল, কি তেল আমরা ইউজ করব, কি খাবো, ডিম খাওয়ার কথা যে বলছেন, এই তেলের ব্যাপারটা আমার মনে হয় আমরা অনেকেই জানতাম না যে একটা তেলের ওপর নির্ভর করে আমরা ডায়াবেটিস হবে কি হবে না। একজন বন্ধু আছে ফোনেতে, কে বলছেন? নমস্কার। আমি শ্রীরামপুর থেকে বলছি, রমাপদ্দার। হ্যাঁ বলুন, আপনার কি ডায়াবেটিসের কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার পিসে মশাই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং সুগারে ভুগছে, এবং সম্প্রতি ওনার কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। ফলে ওনার খাওয়া দাওয়ার কিরকম কি খেতে পারেন উনি, সেই বিষয়ে একটু জানতে পারলে ভালো হতো। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। দেখুন, যদি কিডনিতে সমস্যা হয়ে থাকে, হ্যাঁ, ওনার সবার আগে যে খাওয়াগুলো নিষেধ, যেগুলো অ্যাসিডিক, যে কোনো ফুড, যে ফুডগুলো আমাদের শরীরের ভেতরে অ্যাসিড তৈরি করে, সেই ফুডগুলো থেকে সবার আগে বিরত থাকা উচিত। যে কারণে ওনার বডিকে সবার আগে পিএইচ ব্যালেন্স বাড়াতে হবে, অর্থাৎ অ্যালকালাইন করতে হবে। সেলকে অ্যালকালাইন করলে অটোমেটিক্যালি আমাদের শরীরের অনেক হরমোনস আছে যারা বেশিরভাগই দেখা যায় 7.5 পিএইচ এর ওপরে গিয়ে কাজ করা শুরু করে। অর্থাৎ আমাদের বডি যদি একটু অ্যালকালাইন থাকে, তাহলে আমাদের বডির ফাংশনসগুলো এবং রেসপেক্টিভ হরমোনসগুলো কাজ করতে পারে। কিন্তু আজকের দিনে দেখা যায় যে মানুষ বড্ড বেশি জাঙ্ক ফুড খায়, এবং অন্যান্য ধরনের খাদ্যাভ্যাস সাধারণত অ্যাসিডিক ফর্ম বডিতে বেশি বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের শরীরের যে প্রিভেন্টিভ হরমোনসগুলো আছে সেগুলো কিন্তু কাজ করতে পারে না। তাই সবার আগে ওনাকে অ্যালকালাইন ফুড খেতে হবে সবার আগে, এবং বডিকে অ্যালকালাইন করতে হবে। তারপর যদি আপনারা যদি মনে করেন, কারণ ওনার ডায়ালিসিস কি চলছে? না, ডায়ালিসিস এখন অবধি চলছে না। তো সেক্ষেত্রে আপনারা একটা ভালো ডায়াবেটোলজিস্ট দেখাতে পারেন, যাতে কিনা ওনার এই সুগারটাকে প্রিভেন্ট করা যেতে পারে। ওনার সুগার কত থাকে, HbA1c কত, বা ফাস্টিং পিপি বা কত? সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, তবে সুগার কন্ট্রোলের দিকে থাকলেও ওনার ক্রিয়েটিনিন খুব হাই।
না, বেসিক্যালি দেখা যায় যে সুগার কন্ট্রোল তো এরকম ভাবে হয় না। ভেতরের অর্গানগুলো যদি কন্ট্রোলই থাকে তাহলে ড্যামেজ হচ্ছে কি করে, প্রশ্নটা এই জায়গাটাতেই। ঠিক আছে, তো তার জন্য আপনি যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের রিসার্চ দিয়ে আমরা এর থেকে অনেক বাজে বাজে পেশেন্ট যাদের ডায়ালিসিস চলছে তাদেরকেও আমরা রিকভার করে দিয়েছি। অনেক দিন ধরে ডায়ালিসিস চলছে, সেই সমস্ত পেশেন্টও রিকভার হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আপনি শুনে নিয়েছেন। এবার আপনি যে অ্যাড্রেসটা আমরা বারবারই বলছি, 77 এলিয়ট রোড, আপনি সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং আশা করব আপনার পিসেমশাই খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা কথা যেটা মনে হচ্ছে, যে কিডনি ড্যামেজ এই কথাটা যে বললো, এটাও আমাদের একটা ধারণা আছে যে ডায়াবেটিস হলে ডিফারেন্ট অর্গান ড্যামেজ হয়ে যায়। সেটা চোখ হতে পারে, কিডনি হতে পারে, ডিফারেন্ট অর্গান ড্যামেজ হয়। এই কথাটা কতদূর সত্যি, বা এটা কিভাবে হয় বা কেন হয়? बेसिकली सर आप बोल दीजिए। नहीं, बेसिकली अनकंट्रोल्ड डायबिटीज जो होती है, ये अनकंट्रोल ब्लड प्रेशर है, दिस इज गोइंग टू किल योर अदर ऑर्गन। सो डायबिटीज इज किडनी इज वन ऑफ देम, बिकॉज इट्स अ सिंपल मेथड, इट्स नॉट ए डिजीज। अगेन आई एम टॉकिंग टू एवरीवन, और मैं आपसे बोलना चाहूंगा कि डायबिटीज या किडनी की कोई प्रॉब्लम ये कोई बीमारी नहीं है, ये सिर्फ सिंपली डैमेज है। सो इसको डैमेज होने से बचाना, मेटाबॉलिक डिसऑर्डर, और उसको रिपेयर करना, ये बेसिकली कंसेप्ट है। लेकिन हमारे यहाँ किसी भी पैथी में इसको कभी भी प्रेफरेंस नहीं दिया जाता है। लेकिन बॉडी की आपकी सेल्फ हीलिंग प्रोसेस है, उस सेल्फ हीलिंग प्रोसेस को वी हैव टू एक्टिवेट, एंड we have got all, apart from diabetes, we have got a lot of things, even diabetic reversal also, so kidney reversal also is possible। आप इंडिविजुअल केस में आपकी इंडिविजुअल फाइल लेके बाय अपॉइंटमेंट यू कैन कम एंड टॉक टू अस। আর একটা লাস্ট কোয়েশ্চেন, আমাদের সময় হাতে একদমই নেই, সময় শেষ হয়ে এসেছে, যে দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, ইজ দিস হেরিডিটারি? No, we are against from that. But Heredity, you will find heredity is only 2%. When parents, father and mother, if they are diabetic, and that too diabetic 1, then it's a heredity, but it's maybe a less than 1%. But if you see the people who are diabetic 1 are labeled, nobody is checking up how much insulin is getting produced. With our research, with our performance, we have found that these people are non-diabetic absolutely, and they are just by virtue of faulty diet, faulty kitchen, that is creating the symptoms, not the cause, and nobody is going in the cause. We are treating patient by cause, and for every problem there is a solution, and we have got the solution for diabetes. And that's why I have written my book, as you said, no diabetes means no diabetes, means KNO, no diabetes means no diabetes, NO। अगर आप डायबिटीज को जानते हैं, जानना चाहेंगे, तो डायबिटीज है ही नहीं, जिसकी प्रस्तावना डॉक्टर आमटे जी ने लिखी है, विच इज अ वेरी फेमस पर्सन इन इंडिया एंड अब्रॉड। एंड इसका किताब का जो विमोचन हुआ था, केंद्रीय एक मिनिस्टर अनुप्रिया पटेल, उनके द्वारा इसका विमोचन हुआ था। আপনারা শুনে নিলেন যে ডায়াবেটিস হেরিডিটারি নয়। সুতরাং যারা হয়তো, যাদের বাবা মা বা তাদের মধ্যে কেউ একজন ডায়াবেটিক আছেন, তারা হয়তো ভাবছেন যে আমারও ডায়াবেটিস হতে পারে, এই ধারণাটা কিন্তু ভুল। সবসময় সেটা নাও হতে পারে। আর একটা জিনিসের ওপর আমাদের অবশ্যই নজর রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, যেটার কথা উনি বারবার বলছেন, যে ফুড হ্যাবিট ইজ মানে ভেরি মাচ এসেন্সিয়াল। এটাকে মেনটেন করা খুব বেশি পরিমাণে দরকার, না হলে কিন্তু ডায়াবেটিস হতে পারে। কিন্তু এটা কোনো রোগ নয়, দিস ইজ নট আ ডিজিজ। এটা কোনো রোগ নয়, কিন্তু এটা ড্যামেজ করতে পারে বিভিন্ন অর্গানকে। আপনারা এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আজকে একদমই আর সময় নেই, ধন্যবাদ, একদম সময় শেষ হয়ে এসেছে, তাই আজকে ওখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। নমস্কার।